চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় ৩১ জনকে আসামি করে মামলা করেছেন তার বাবা। নগরীর কোতোয়ালি থানায় শুক্রবার রাতে তিনি এই মামলা করেন। পুলিশ বলছে, সাইফুল হত্যার ঘটনায় অভিযুক্ত ও সন্দেহভাজনদের গ্রেপ্তার অব্যাহত আছে। এদিকে আইনজীবী সাইফুলকে হত্যার আগে সনাতন জাগরণ মঞ্চের চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের বিষয়ে জাতিসংঘের সংখ্যালঘু ফোরামের অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে যে চিন্ময় দাসকে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু কেউ কেউ ভুলভাবে ব্যাখ্যা করেছেন। বৈশ্বিক গণমাধ্যম এই ধরনের অনেক প্রোপাগান্ডা নাকচ করে দিয়েছে এবং অন্তর্বর্তী সরকার সরেজমিনে পরিস্থিতি দেখার জন্য বিদেশি সাংবাদিকদের বাংলাদেশ সফরে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা ও বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যমের ভুল প্রচারণার বিরুদ্ধে সত্য দিয়ে লড়াই করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বাংলাদেশের গল্পগুলো এখানের সাংবাদিকদের নিজেদের মতো করে বলতে হবে, অন্যথায় বিদেশিরা তাদের পছন্দ অনুযায়ী আখ্যান প্রতিষ্ঠা করবে। শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে লিখেছেন, ভারতীয়দের জানা উচিত যে এর পূর্ব সীমান্তেও বুদ্ধিমান লোকেরা বাস করে এবং কয়েক মাস আগে এই মানুষগুলো মানব ইতিহাসের অন্যতম সেরা বিপ্লবের মাধ্যমে একটি নিষ্ঠুর স্বৈরাচারকে উৎখাত করেছে। 10 দিনের সফরে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সস্ত্রীক ঢাকা ত্যাগ করেন তিনি। লন্ডনে তিনি বিএনপির দলীয় অনুষ্ঠানের পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হবেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, সব দলের মতামতের ভিত্তিতে প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার রূপরেখা এবং চলমান পরিস্থিতিতে বিএনপিকে সাংগঠনিকভাবে আরও গতিশীল করার লক্ষ্য নির্ধারণের ইস্যুতে মির্জা ফখরুল লন্ডনে যাচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার এক প্রতিবেদন অনুযায়ী শ্রমিকদের স্বল্প মজুরি দেওয়ার দিক থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা ও ভুটানের পর তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। আইএলও এর গ্লোবাল ওয়েজ রিপোর্ট 2024-25 অনুযায়ী শ্রীলঙ্কায় 25.9%, ভুটানে 13.8% এবং বাংলাদেশে এই অনুপাত 11.2%। প্রতিবেদনে আরও বলা হয়, বৈশ্বিক পর্যায়ে স্বল্প মজুরি শ্রমিকের মধ্যে নারীদের অংশ বেশি, যা মোট শ্রমিকের প্রায় অর্ধেক। স্বল্প বেতনের মজুরি পাওয়া শ্রমিকদের মধ্যে নারীদের এই বৃহত্তর অংশ তালিকায় থাকা সব দেশের মধ্যে দেখা গেছে। পাকিস্তানের 9 দিনের শিয়া সুন্নি সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে 100 ছাড়িয়েছে। দেশটির উত্তর পশ্চিমের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় টানা 9 দিন ধরে চলছে শিয়া ও সুন্নির মধ্যে রক্তক্ষয়ী সংঘাত। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 111 জনে। শুক্রবার এই তথ্য জানিয়েছে জিও নিউজ। দুই পক্ষ সম্প্রতি সংঘর্ষ বিরতির ঘোষণা দিলেও তাতে কাজ হয়নি। গত 21 নভেম্বর দুটি গাড়িবহরে বন্দুক হামলার জেরে নতুন করে এ অঞ্চলে সহিংসতা ছড়িয়ে পড়ে।